বেলুরে ছাঁট লোহার গোডাউনে বিস্ফোরণ, গুরুতর জখম গোডাউনের ৩ জন শ্রমিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে লোহার টুকরো ৫০০ মিটার দূরে উড়ে গিয়ে ভাঙল জানলার কাঁচ। তবে বিস্ফোরণের পরেই বেপাত্তা গোডাউন মালিক। কিন্তু কি থেকে এই বিস্ফোরণ, কি জানা যাচ্ছে আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের কাছ থেকে। ভাস্কর, দেখো দেবস্মিতা, আজকে দুপুর ১২টা নাগাদ বেলুড়ের বসমপুর এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে। এত বিশাল শব্দ যে আশেপাশের লোকজন ভয়ে বাইরে বেরিয়ে আসে। খবর নিয়ে জানা যায় যে বজরংবলী মার্কেট সংলগ্ন ভিক্টোরিয়া মার্কেটের একটি লোহার গোডাউনের ভেতরে গ্যাস সিলিন্ডার বাস করেছে এবং তারপরে এই অবস্থা হয়েছে। এলাকায় গিয়ে যে দেখা বিভৎসতার ছবি দেখা যায়, শিউরে উঠতে হয়। যে এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কতগুলো টুকরো হাত এবং দেওয়ালে কাটা মাংস, রক্তের দাগ ছিটে রয়েছে। এবং ওখান মানুষের অভিযোগ যে ওই যে তিন থেকে ৪ জন শ্রমিক যারা ওই বিস্ফোরণের অভিঘাতে যা আহত হয়েছিল, ছিটকে পড়েছিল অন্তত ২০ থেকে ৩০ ফুট দূরে, তারা সেইভাবেই পড়েছিল। কিন্তু ওই গোডাউনের মালিক বা অন্যান্য যারা চালো তারা কিন্তু এলাকার কেউ সাহায্য করতে গিয়ে আসেনি, ওখানেই পড়েছিল। দীর্ঘক্ষণ পরে এলাকার অন্যান্য বাসিন্দা এবং স্থানীয় যারা লেবার তারা ছুটে আসে এবং স্থানীয় পুলিশ, বেলুড় থানার পুলিশ এসে সকলে মিলে তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় জয়সর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের গুরুতর অবস্থা করা হয়েছে। গিয়ে এলাকায় গিয়ে যেটা দেখা গেছে যে একটি গ্যাস সিলিন্ডারের পাইপ যেখান দিয়ে যে গ্যাস দিয়ে গ্যাস কাটিং করা হয় এবং সেই গ্যাস কাটার থেকে বিস্ফোরণ হয় এবং সেই গ্যাস কাটার মেশিনটা থেকেই যখন সিলিন্ডারে আগুন লাগে, আগুনের ঝটকা। অর্থাৎ ভাস্কর, বোঝা যাচ্ছে লোহা কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ অনুমান করছে পুলিশ। এই ঘটনায় ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে যেতেই ডায়মন্ড হারবার জেলা পার্টি অফিসে তালা ঝোলালেন ঘর ছাড়া বিজেপি কর্মীরা। জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। জেলা অফিসে ওরা যারা এসছে, প্রথমত তারা ববির কিছু পেড ছেলে যারা ওখানে রয়েছে, ঘর ছাড়া নয় ম্যাক্সিমাম, তাদের মধ্যে ২-১ জন ঘর ছাড়া আছে, কিন্তু ম্যাক্সিমামই ঘর ছাড়া নয়, তারা ওখানে পেড লেবার হিসাবে আছে। এবার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডল থেকে এসেছে, তারা মণ্ডলেই বিভিন্ন রকম কুকর্ম করে বেড়াচ্ছিল। আমার মনে হয় এটা একটা বিজেপির দুর্নাম করার জন্য বা জেলার সম্বন্ধে যত রকম নেগেটিভ বার্তা বিরোধী দলকে দেওয়া যায় সেই বার্তা দেওয়ার জন্য এটা করা। তারপরে মুখে গামছা বেঁধে এসছে, ভিডিও তো সব আমাদের কাছে আছে। যারা কোনো তাদের নিজেদের পার্টি অফিসে আসবে তারা মুখে গামছা বেঁধে আসবে, তারা পার্টি অফিসের সম্পত্তি নষ্ট করবে। এই জন্য তো শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু যারা আছেন তাদের একটা বলি যে নিজেদের ঘরটাকে আগে সামলান। বাইরে আমাদের দিকে আউন তোলার আগে নিজেদের ঘরটাকে সামলাতে হবে। এখন তো বিজেপির মুসল পর্ব শুরু হয়েছে। দিলীপ ঘোষ সুকান্তের বিরুদ্ধে কি বলছে আর শুভেন্দু দিলীপ ঘোষের বিরুদ্ধে কি বলছে, ওদের ঠিক ঠিকানা। এই সময় এই দিল্লির সব বড় বড় নেতা মন্ত্রী এনে এখানে বিব্রত করানো হচ্ছে, এটা আমি বলবো, এছাড়া অন্য কিছু না। এটা তো সবে শুরু হয়েছে, আগামী যত দিন যাবে তত বিজেপির মধ্যে আরো গৃহ যুদ্ধ শুরু হবে। আর বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষ যত দিন যাবে তত দেখবেন বিজেপি থেকে আস্তে আস্তে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে।